কি গো ছোট বৌমা, আজকে কি রান্না করে এনেছো? আর তোমার রান্না করতে প্রতিদিন এত দেরি হয় কেন? সেই কখন থেকে বসে আছি খাবারের জন্যে। মা, একার হাতে সব কাজ সামলে তারপর রান্না বান্না করতে হয়, সেজন্য একটু দেরি হয়ে যায়। আমাকে বুঝাতে এসো না, আমিও তোমার মতো এক সময় বউ ছিলাম, এখন শাশুড়ি হয়েছি। এগুলো তো কোনো কাজই না, তখন আমরা কাজ করতাম। আপনাদের মতো আমরা যদি হতে পারতাম তাহলে তো কাজেই লাগতো। তার হতে পারবে না। আজকেও তুমি এই চাল কুমড়ো রান্না করেছো? ওই চাল কুমড়োর তরকারি আপনার খেতে হবে না মা, আমি আপনার জন্য চিকেন কষা এনেছি। কি হলো বনলতা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? দেখছো না মা তোমার চাল কুমড়ার তরকারি খাবেন না, যাও এখান থেকে। তোমাকে যা যা বলেছিলাম সবকিছু ঠিকঠাক মতো করেছো তো? সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি খুব ভালোভাবেই সব সামলে নিচ্ছি। তোমাকে দিয়ে তো আমি ভরসাই পাই না, কোনো কাজই তো তুমি ঠিকঠাক মতো করতে পারো না। আরে এবার যে কাজটা তুমি আমাকে দিয়েছো সেটা আমি ঠিকঠাক ভাবেই করব, কারণ এই কাজটা করতেই তো আমি চাই। মাকে যদি হাত করে রাখতে পারি তাহলেই তো আমার লাভ। আমি বাড়ি থাকি না, কতটা কি করতে পারছো সেটাই তো জানি না। ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছ, তোমার থেকে বনলতা যেন তোমার চেয়ে বেশি না পারে। আজকে কি হয়েছে শোনো, বনলতা মায়ের জন্য চাল কুমড়ার তরকারি নিয়ে এসেছিল, আমি নিয়ে গেছি চিকেন কষা। মা একদম ওর তরকারি ফেলে অপমান করে তাড়িয়ে দিল, আমার মাংস কষা দিয়েই খেলো। বাবা, তাহলে তো তুমি খুবই দারুণ কাজ করেছো এটা। তোমাকে বলেছি না এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, কিভাবে কি করতে হবে সবটাই আমার মাথার মধ্যে পাকানো আছে। কোনো ধরনের ঝামেলা হলে বা কিছু লাগলে আমাকে তৎক্ষণিক বলবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে বলবো, সমস্যা নেই। রতন, রতন, এই রতন, এদিকে আয়, তোর সাথে একটু কথা আছে আমার। কি হয়েছে মা? সবে মাত্র কাজ ছেড়ে ফিরলাম, এখন পরিষ্কার হতে পারিনি এখনো। আজকাল তো আর খোঁজই পাওয়া যায় না, কাজ থেকে কখন ফিরিস কখন যাস তাই তো জানি না। আমি তো সেই সকালবেলা কাজে চলে যাই, সন্ধ্যা হলে ফিরি। যেদিন কাজ বন্ধ থাকে সেদিন তো বাড়িতেই থাকে। তা তোর কথা শুনে মনে হচ্ছে আজকাল কাজকর্ম ভালো হচ্ছে, তাই না? অনেক দিন তো কাজ বন্ধ ছিল, এখন একটু টুকটাক হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো নিশ্চয়ই কাজ থেকে টাকা পাচ্ছিস। আমাকে কিছু টাকা দে তো, আমি ওষুধ এনে খাবো। কাজ করছি এখনো টাকা পাইনি, টাকা পেলে তারপর তোমাকে দেবো না হয়। যেই মাত্র টাকার কথা বললাম অমনি টাকা পাচ্ছিস না বলে দিলি তো। সত্যি কথা বলছি মা, টাকা পাইনি, টাকা পেলে তোমাকে দেবো। কি হয়েছে মা, কি নিয়ে কথা বলছো তোমরা? রতনের কাজকর্ম ভালোই চলছে, আমি যেই মাত্র বললাম আমাকে কিছু পয়সা দিতে ওষুধ এনে খাবো, অমনি বলছে ও নাকি টাকা পাচ্ছে না। আমি তো সত্যি কথা বলেছি মা, এখনো টাকা পাইনি, পেলে তোমাকে দেবো। তোরা টাকা দিতে হবে না মা, তুমি রতনের কাছে শুধু শুধু টাকা চাও কেন? তোমার যা লাগবে আমাকে বলবে। এই নাও টাকা। দেখ দেখ, তোর বড় ভাইকে দেখে একটু শেখ, না চাইতেই টাকা দিয়ে দিল। কি হলো গিন্নি, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কেন মন খারাপ করে বসে আছি তুমি বুঝতে পারছো না? তুমি যদি আমাকে না বলো তাহলে আমি কিভাবে বুঝবো যে তোমার কেন মন খারাপ হয়েছে? দিন দিন এভাবে অপমানিত হতে আমার আর ভালো লাগে না, চলো আমরা এই বাড়ি ঘর ছেড়ে চলে যাই। কে আবার তোমাকে অপমান করলো? আমি একা অপমানিত হচ্ছি না, তুমিও তো হচ্ছ। মাত্রই তো বড় ভাইয়ের কাছে মায়ের কাছে অপমানিত হলে, ভুলে গেলে? কি করব বলো, কিছুই তো করতে পারছি না। মা হয়তো ভাবে আমি ইচ্ছে করে তাকে টাকা দেই না, কিন্তু আসলে আমি সত্যিই টাকা পাইনি। তুমি যে সত্যি টাকা পাওনি সেটা তো আমি বুঝতে পারছি, তারা তো বুঝতে চায় না। কেউ যদি আমার পরিস্থিতি না বুঝে সেখানে আমার কি করার আছে বলো দেখি? অপমানিত হওয়া ছাড়া কিছুই তো করার নেই,
কপালে অপমান লেখা আছে, যে যখন পারবে অপমান করে যাবে। এসব নিয়ে তুমি মন খারাপ করো না, উপরওয়ালা যেটা ভালো মনে করেন সেটাই করেন তিনি। মন খারাপ করে আর কি হবে, কিছুই তো হচ্ছে না। উপরওয়ালা আমাদের হয়তো এই কষ্টেই রাখতে চাচ্ছেন, তিনি হয়তো দেখতে চাইছেন আমরা কত অপমান সহ্য করতে পারি। থাক, সব ব্যাপার নিয়ে তুমি মন খারাপ করো না। এখন যাও, আমাকে খেতে দাও, ক্ষুধা পেয়েছে অনেক, সকালে আবার কাজে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। তা তুমি বললে আমার সাথে ব্যবসা করবে, কিন্তু টাকা পয়সা তো দিচ্ছ না। টাকা পয়সা না দিতে পারলে আমি কিন্তু তোমাকে ব্যবসায় নেব না, অন্য কাউকে নিয়ে নেব। তোমার সাথে ব্যবসা করব বলে টাকা জোগাড়ের চেষ্টা করছি। কিছু টাকা জোগাড় করেছি, সব টাকা একসাথে জোগাড় করে তোমাকে দিয়ে দেব। অল্প টাকায় কিন্তু এসব ব্যবসা হবে না, আমি কিন্তু বড় ব্যবসা করি। অনেকেই কিন্তু আমার সাথে ব্যবসা করতে চায়, আমি কাউকে নিই না। তোমার সাথে ভালো সম্পর্ক, সেই জন্যই নিলাম। সেই জন্যই তো তোমাকে ভরসা করতে পারলাম, অন্য কেউ হলে তো আমি ভরসাও করতে পারতাম না। শুধু ভরসা করে বসে থাকলে হবে না তো, টাকাও তো দিতে হবে। টাকা না দিলে কিভাবে কি হবে বলো তো? কত মানুষ টাকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আর অল্প কিছুদিন সময় দাও, সব টাকা জোগাড় করে দেব। আরে তোমাকে যে আমি বুদ্ধি দিলাম, তোমার মাকে হাত করে নাও। আরে সম্পত্তি যা আছে নিজের নামে লিখিয়ে নাও, বিক্রি করে আমাকে টাকা দাও। সে কথা তো শুনলে না। ভেবেছিলাম বাইরে থেকে টাকা জোগাড় করতে পারবো, সেটাই তো পারছি না। এখন এটাই করতে হবে দেখছি। তাহলে এত কি ভাবছো, শুরু করে দাও। আরে এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি একটু সময় দাও, সব টাকা তোমাকে আমি দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, দিতে পারলে তো কোনো সমস্যাই নেই, তবে তাড়াতাড়ি দাও। কি হলো রতন, আজকে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? নানান ধরনের চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছি না। কি নিয়ে তোমার এত চিন্তা বলো তো শুনি। এখানে অনেক দিন ধরে কাজ করছি, টাকা তো দিচ্ছে না। টাকা না দিলে বাড়িতে বাজার করতে পারছি না, কারো কোনো অসুবিধা হলে দেখতে পাচ্ছি না। এভাবে তো জীবন চলে না। কি যে বলবো, আমারও তো একই অবস্থা। কাজ যে ছেড়ে দেব সেটাও তো পারছি না। কাজ চলে গেলে কোথাও কাজ খুঁজেও পাওয়া যায় না। কাজের এমন দুরবস্থা, আমাদের পাওনা ঠিকঠাক মতো পরিশোধ করছে না। যে লোকের কাজ করি, লোকটা একদম খারাপ নয়। এখন হয়তো সমস্যার মধ্যে আছে, পরে পরিশোধ করবে। সেটা তো আমি নিজেও জানি, লোকটা খারাপ নয় দেখেই তো কাজ করছি। অন্য কেউ হলে তো করতাম না, কিন্তু বাড়ির কথাও তো ভাবতে হবে। তোমার এত চিন্তা কিসের? তোমার বড় ভাই তো বেশ ভালো আছে, বাড়িতে যা লাগে তিনিই তো দেখতে পারেন। তিনি তো সব কিছু দেখছেন, আমার তো নিজের লজ্জা লাগে তিনি সব দেখছেন এজন্য। কিছুই তো করবার নেই। যদি আমার কাছে পয়সা থাকতো তোমাকে কিছু ধার দিতাম। আরে না না, আমি তোমার থেকে ধার চাচ্ছি না, তোমার কাছে নেই সেটা আমি ভালো করেই জানি। অনেকক্ষণ বিশ্রাম নিয়েছি, চলো আবার কাজে ফিরে যাই। কি রে বাবা, এত রাতে তোরা দুজন আমার ঘরে? কোনো ঝামেলা হয়েছে নাকি? না না মা, তেমন কিছু না। একটা বিশেষ প্রয়োজনে এত রাতে তোমার ঘরে আসতে হলো। তুমি কি ঘুমিয়েছিলে নাকি? সকালে আসবো? আরে না না, সকালে আসতে হবে না, আমি ঘুমাইনি, জেগেই ছিলাম। কি লাগবে বল। তুমি তো ভালো করেই জানো গোপাল বিশাল বড় ব্যবসায়ী, তার সাথে আমার কথা হয়েছে। সে আমাকে তার ব্যবসার সঙ্গী হিসেবে নেবে। ব্যবসা যে করব, সেজন্য এই কাগজে তোমার একটা সই লাগবে। গোপাল তো বিশাল বড় ব্যবসায়ী, কিন্তু লোকটা তেমন একটা ভালো নয়, তার সাথে তুই ব্যবসা করবি? লোকটার সাথে আমার ভালো খাতির, সমস্যা নেই মা। তুই যেহেতু নিজেই সবকিছু করছিস, অবশ্যই ভেবেচিন্তে করছিস। দে দে, কোথায় আমাকে স্বাক্ষর করতে হবে বলে দে, আমি করে দিচ্ছি। এই যে মা, এই কাগজে একটা সই দিলেই হবে। আহারে কি কষ্ট, এই রোদের মধ্যে খেটে যাচ্ছে। কষ্ট করলেই তো কেষ্ট মিলবে, শুধু শুধু বসে থেকে তো আর লাভ নেই।
কষ্ট করে উপার্জন করতে সুখ আছে। হ্যাঁ, তুমি শুধু কষ্টই করে যাও, তবে কেষ্ট আর মিলবে না। হ্যাঁ, কেষ্ট মিলবে তোমার বড় ভাইয়ের। কি বলছেন আপনি? আপনার কথা তো কিছুই বুঝতে পারলাম না। আমার কথা তুমি বুঝতেও পারবে না, বুঝিয়ে বলছি শোনো। তুমি যেই কষ্ট করে যাচ্ছ, ওদিকে তো তোমার মা সম্পত্তি তোমার বড় ভাইয়ের নামে লিখে দিয়েছে। কষ্ট করলে তুমি, কেষ্ট তো মিলল না তোমার। আপনি এসব যা তা কি বলছেন? নিশ্চয়ই আমার ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব বাড়াতে চাচ্ছেন। যেটা সত্যি সেটাই বললাম, আমার কথা বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখো। আমার মনে হয় কি, তুমি বাড়ি গিয়ে আগে সবটা জেনে দেখো। এই গোপাল মানুষ সুবিধের না, হয়তোবা ইচ্ছে করে মিথ্যে কথা বলতে পারে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। এই গোপালের কথা তো আমার বিশ্বাস হচ্ছে না। শুধু শুধু এত চিন্তিত হয়ে লাভ নেই। তুমি এখন এক কাজ করো, বাড়িতেই যাও। কাজ ফেলে এখন বাড়ির দিকে চলে যাব? কি বলছো? তোমাকে খুব চিন্তিত লাগছে, সেই জন্যই বললাম। যদি কাজ করতে পারো তাহলে করো, সন্ধ্যায় ফিরে না হয় জেনে নেবে। ঠিক আছে, সন্ধ্যায় ফিরেই জেনে নেব। তা তুমি দেখছি বাড়িতেই আছো। তোমার সাথে আমার কিছু কথা ছিল দাদা। কাজ শেষ করে ফিরেছিস? তোর গায়ে এখনো ময়লা লেগে আছে, আগে পরিষ্কার হ, তারপর কথা হবে। তাতে সমস্যা নেই, আগে তোমার সাথে কথা বলি, তারপর পরিষ্কার হব। আচ্ছা ঠিক আছে, বল। লোকজন বলা বলি করছে তুমি নাকি সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছো মাকে দিয়ে। মায়ের দেখাশোনা, খাবার দাবার সবকিছুই তো আমি করছি, সংসারটাও আমি চালাচ্ছি, মা আমাকে লিখে দিতেই পারে। তার মানে লোকজন যা বলছে তাই সত্যি? তুমি আমার সাথে এমনটা করতে পারলে? ছি দাদা, ছি। এই সন্ধেবেলা এত চেঁচামেচি কিসের? চেঁচামেচি কিসের তুমি বুঝতে পারছো না? তুমি নাকি দাদার নামে সম্পত্তি লিখে দিয়েছ। যদি সম্পত্তি লিখে দিয়ে থাকি তাও ভালো কাজ করেছি। তোকে দেব কোন শর্তে? তুই কি আমার দেখাশোনা করিস? আমি গরিব, তোমার দেখাশোনা করতে পারি না, সেজন্য তুমি দাদাকে সম্পত্তি দিয়ে দিলে। আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করব। যদি সুকান্ত আমার কাছ থেকে সম্পত্তি লিখে নিয়েও থাকে তাতেও আমার কোনো আফসোস নেই। তুই তোর কাজ কর। মা, তোমরা আমাকে এভাবে ঠকাতে পারলে? কিছু করার তো মুরদ নেই, আবার এসেছে ন্যায় অন্যায় শেখাতে। কিরে সুকান্ত, এখানে দাঁড়িয়ে ওর সাথে বকবক করছিস কেন? চল ঘরে চল। বৌমা, বৌমা, এসব কি দিয়েছো তুমি আমাকে খেতে? কোথায় গেলে? ডাকছি শুনতে পারছো না? তাড়াতাড়ি এদিকে এসো বলছি। কি হয়েছে? আপনি এরকম চেঁচামেচি করছেন কেন? পুরো বাড়ি মাথায় তুলে দিয়েছেন। কি হয়েছে বলুন। দুপুরবেলা তুমি আমাকে এসব কি খেতে দিয়েছো? রান্না বান্না হয়নি নাকি? চিকেন কষা ছাড়া আমি খেতে পারি না, তুমি জানো না? আপনি কি খেতে পারেন আর খেতে পারেন না সেটা জেনে তো আমার লাভ নেই। তুমি কিরকম ভাবে কথা বলছো আমার সাথে? চিকেন কষা না দিতে পারো অন্য তরকারি তো দেবে। দুপুরবেলা আমাকে দিয়েছো খালি পান্তা ভাত আর মরিচ পোড়া। যা দিয়েছি তা খান, না হলে না খান। এ বাড়িতে চেঁচামেচি চলবে না। আপনার কেউ হুকুমের গোলাম নেই এখানে। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। আসুক আমার ছেলে, ওর কাছে বলে তোমাকে বাড়ি থেকে বিদায় করব। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলে আসুক, কে বাড়ি থেকে কাকে বের করে আমিও দেখব। তোমার বড় বার বেড়েছে আমাকে অসম্মান করা। হ্যাঁ, আমার ছেলে কোনোদিনও তোমাকে এ বাড়িতে রাখবে না আমি বললে। আপনাকে এই পান্তা ভাত আর মরিচ পোড়া দেওয়াও আমার ভুল হয়েছে। আপনার ছেলে আসলে তখনই ভাত খাবেন। দেখি আপনার ছেলে আপনাকে ভাত দিতে পারে কিনা। কিরে সুকান্ত, আমি যে তোকে এত করে ডাকছি, আমার ডাক শুনতে পাচ্ছিস না? ঘরে বসে আছিস যে? আহ, কিছুক্ষণ আগেই কাজ থেকে ফিরলাম, একটু বিশ্রাম নেবো তা না, তার মধ্যে তুমি ডাকাডাকি শুরু করেছো। এত ডাকাডাকি করছো কেন? কি লাগবে তোমার বলো তো শুনি। সম্পত্তি লিখে নেওয়ার পর থেকে তোরা আমার সাথে খারাপ ব্যবহার করছিস, তার উপরে আবার লোকজন বলা বলি করছে তুই নাকি সম্পত্তি বিক্রি করে ওই গোপালকে ব্যবসার জন্য টাকা দিচ্ছিস। সম্পত্তি এখন আমার, আমি বিক্রি করব না কি করব সেসব তো তোমাকে জিজ্ঞেস করব না। ওই গোপাল কিন্তু সুবিধের লোক নয়,
তার সাথে ব্যবসা না করে নিজে একা ব্যবসা কর, সেটাই ভালো হবে। কিভাবে কার সাথে ব্যবসা করব সেটা তুমি আমাকে শেখাতে এসো না। ব্যবসা আমি ভালোই বুঝি। তুমি ডাকছিলে কেন সেটা বলো। তোর বউ ইদানিং আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, এমনকি আমাকে দুপুরে দিয়েছে পান্তা ভাত আর মরিচ পোড়া। যেই মাত্র আমি এই কথা বললাম আমার ভাতও কেড়ে নিল। বাড়িতে যেসব রান্না হয় সেটাই তো তোমাকে খেতে হবে। তোমার জন্য আলাদা রান্না করবে নাকি? আমি তো দেখছি আরো ভালো রান্না হয়েছিল, সেসব দিয়ে আমায় খাবার দেয়নি কেন? এই এখন থেকে না তোমাকে কেউ খাবার দিতে পারবে না। নিজের খাবার নিজে তৈরি করে খাবে। তোর এত বড় আস্পর্ধা, তুই আমার সাথে এমন ব্যবহার করছিস? এক্ষুনি তুই আর তোর বউ বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ, আমরা এই বাড়ি থেকে বের হব? এ বাড়ি এখন আমাদের। তুমি এক্ষুনি এ ঘর থেকে বেরিয়ে যাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এ কি মা, কি হয়েছে তোমার? এত রাতে তুমি এখানে? সুকান্ত আর ওর বউ মিলে বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি, তোরা কি আমাকে একটু আশ্রয় দিবি বাবা? এসব তুমি কি বলছো মা? আমার এই যে ঘর, এই জমি, এই সব কিছুই তো তোমার, যেটা তুমি অনেক আগেই আমাদের দুই ভাইকে ভাগ করে দিয়েছিলে। তোমার ভাগের জমি দাদাকে দিয়েছো, তাতে আমার দুঃখ নেই। সেটাই আমার সবচেয়ে বড় ভুল। নিজের জমিটা ওকে লিখে দেওয়ার পরেই ও আমার সাথে খারাপ ব্যবহার শুরু করেছে। তোর অধিকার থেকে তোকে বঞ্চিত করেছি। এসব কথা তুমি বলো না, যা হওয়ার হয়েছে। তুমি আমার মা, এখন থেকে আমার সাথেই থাকবে। আপনার চোখ মুখ দেখছি একদম শুকিয়ে গেছে, খাননি কিছু? দুপুরে আমাকে শুধু পান্তা ভাত ও মরিচ পোড়া দিয়েছিল। আমি প্রতিবাদ করায় সেই খাবারও কেড়ে নিয়েছে। এখন ছেলেকে বলতে গেলে ছেলেও আমাকে বাড়ি থেকে বের করে দিল। হে, আপনি কি বলছেন? আপনি সেই দুপুর থেকে না খেয়ে আছেন? আসুন আসুন, ভেতরে আসুন, আমি এক্ষুনি ভাত দিচ্ছি। কিন্তু আমরা তো শুধু চাল কুমড়ো রান্না করেছি, খেতে পারবেন তো? তুমি এসব বলে আমাকে আর লজ্জা দিও না বৌমা। আমি এমনিতেই অনেক লজ্জিত, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আপনাকে ক্ষমা চাইতে হবে না। আমার মা যদি ভুল করতো অবশ্যই আমি তাকে বুকে টেনে নিতাম। আপনিও তো আমার মা। আসুন মা, ভেতরে আসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি একদম নিঃস্ব হয়ে গেছি। কি হয়েছে আমাকে বলো। জমি বিক্রি করে আরো ধার দেনা করে গোপালকে ব্যবসার জন্য যে টাকা দিয়েছিলাম, সে সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে। লোকজন সবাই আমাকে টাকার জন্য চাপ দিচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। জমি জমা টাকা পয়সা সবকিছু শেষ করেছো? তাহলে আর এমনি পড়ে থাকবো কেন? আমিও চললাম। এইসব তুমি কি বলছো রাধিকা? যেটা শুনেছো সেটাই বলেছি। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের এখানে? গোপাল আমার সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। আমার সব কিছু শেষ হয়ে গেছে। মানুষের থেকে টাকা ধার এনেছি, তারা এখন আমাকে খুঁজছে। এমন একজন মানুষের সঙ্গে আমি আর সংসার করব না, আমি চললাম। যেও না রাধিকা, আমাকে এইভাবে অসহায় ফেলে রেখে দিয়ে চলে যেও না। মা, আমি ভুল করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমরা ছাড়া আমার আর কেউ নেই। আমার সয় সম্পত্তি সবকিছুই তো তুই নিয়ে নিয়েছিস, তোর ভাইকে ঠকিয়েছিস, এমনকি কিছুদিন আগে বউয়ের কথা ধরে আমাকে ঘর থেকে বের করেছিস। এখন বিপদে পড়ে আমাদের কথা স্মরণ হলো? আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তোমরা এভাবে আমাকে ছেড়ে যেও না। আমরা তো কেউ তোকে ছেড়ে যাইনি, তুই তো আমাদের ছেড়ে দিয়েছিস। বউয়ের কথায় এত কিছু করেছিস, এখন বউয়ের সঙ্গেই চলে যা, আমাদের সাথে কি? তোমরা তো দেখতেই পারলে রাধিকা আমার সাথে আর সংসার করবে না। আমাকে ছেড়ে চলে গেল। আমরাও তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তোর মতো মানুষের সঙ্গে এটাই হওয়া উচিত ছিল। কি হলো, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? চল এখান থেকে। দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমাকে। এভাবে ছেড়ে চলে যেও না। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।